ডেইলি কলকাতা নিউজে আপনাদের স্বাগত জানাই। দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল। কি আশা করে আপনারা এলাকায় যান, আজকে বাড়ি ফিরে গিয়ে নিজের এলাকায় পাড়ায় গ্রামে গিয়ে দেখবেন ডান দিক বাঁ দিক তাকিয়ে কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, 2 নম্বরি, মাতাল, মদ্য, ভুইফোড়, গাঁজাখোর, পাতাখোর, ডাকাত, বেঈমান সব বিজেপি। ভদ্রলোক বিজেপি করে না। আমাদের যে প্রার্থী হয়েছে পলাশ কুমার রায়, খানাকুলের উন্নয়নের জন্য স্বচ্ছ দৃষ্টিভঙ্গি সম্পন্ন এক প্রাণবন্ত যুব নেতা, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচার করেন, সংযত, মার্জিত, সভ্য, শিক্ষিত, জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, রাজা রঞ্জিত সিংহ রায়ের বংশধর, কয়েক দশক ধরে মানুষের জন্য কাজ করেছেন, তাদের সর্বক্ষণের কর্মী। আমি যদি দেখি বিরোধী প্রার্থী সুশান্ত ঘোষ, আমি কিছু বলছি না, আপনারাই বলুন। কেউ বলছে চোর, কেউ বলছে ডাকাত। জনগণের কাছে তার ডাক নাম, আমাদের সকলের বাড়ির নাম থাকে, ডাক নাম থাকে। সুশান্ত ঘোষের ডাক নাম হচ্ছে লম্পট রাজা। অহংকারী, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, মহিলা মায়েদের অসম্মান করা ব্যক্তি, শুধুমাত্র ব্যক্তিগত সম্পত্তি বাড়াতে মনোযোগী, মদ্যপ অবস্থায় থাকে, উন্নয়নের বা কাজের কোনো রেকর্ড নেই। আপনি বিজেপির থেকে কি আশা করেন? বিজেপি ভদ্রলোকেদের টিকিট, বিজেপির থেকে কি আশা করেন? আপনারা এলাকায় যান, আজকে বাড়ি ফিরে গিয়ে নিজের এলাকায় পাড়ায় গ্রামে গিয়ে দেখবেন ডান দিক বাঁ দিক তাকিয়ে কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, 2 নম্বরি, মাতাল, মদ্য, ভুইফোড়, গাঁজাখোর, পাতাখোর, ডাকাত, বেঈমান সব বিজেপি। ভদ্রলোক বিজেপি করে না। যারা চুরি করবে তারাই টিকিট পাবে, যারা গুন্ডাগিরি করবে তারাই বিজেপিতে টিকিট পাবে, ধর্ষকরা বিজেপিতে টিকিট পায়, মহিলাদের অসম্মান করলে বিজেপিতে টিকিট পায়, ফেরিঘাট থেকে টাকা তুললে বিজেপিতে টিকিট পায়। আজকে যা সভা হয়েছে, লম্পট রাজা তো ছেড়ে দিন, দিল্লির জমিদাররা তো আর ঘুমাতে পারবে না আজকে সবার ভিড় দেখে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের সরকার, আর একদিকে নরেন্দ্র মোদীর বিজেপির 12 বছরের সরকার। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি। আমি কতজন লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, কতজন যুব সাথী পেয়েছে, কতজন কৃষক বন্ধু পেয়েছে, কতজন বোনেরা কন্যাশ্রী পেয়েছে, কতজন বিনামূল্যে রেশন পেয়েছে, কত কিলোমিটার রাস্তা হয়েছে, তার হিসেব দেবো। আমার চ্যালেঞ্জ বিজেপি নেতাদের যে আপনি এলাকায় মাঠ, সময় আর সভা করার দিন ঠিক করুন। আমি একদিকে থাকবো, আপনারা একদিকে থাকবেন। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। যদি ল্যাবে গোবরে করে মাঠের বাইরে না করতে পারি, আমি তৃণমূলের হয়ে কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, প্রচার করতে আসবো না, রাজনীতির আমি নয় পা রাখবো না। চ্যালেঞ্জ, একটা মানুষের কোনো উপকার করেছে এরা যদি দেখাতে পারে, এই খানাকুলের মাটি সমাজ সংস্কারক, আমাদের কাছে দার্শনিক রাজা রামমোহন রায়ের পুণ্যভূমি। সেই রাজা রামমোহন রায়কে বিজেপির সাংসদ, বিধায়করা ব্রিটিশের দালাল বলেছে মধ্যপ্রদেশ আর রাজস্থান। গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, আবাস যোজনায় টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বত্র বাংলা এরা হেরেছে বলে টাকা বন্ধ করেছে। অন্যদিকে বাংলার সরকার, মামাটি মানুষের সরকার, দেখুন খানাকুলে হয়তো তৃণমূল প্রত্যাশিত ফল করতে পারেনি গত বিধানসভায়, কিন্তু খানাকুলের একজন মা বলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে লক্ষ্মীর ভান্ডার দেয়নি। একজন যুবক যুবতী বলতে পারবে না যে আমি যুব সাথীর টাকা পাইনি। তাহলে 5টা প্রতিজ্ঞা কি? 1 হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 হচ্ছে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 হচ্ছে দুয়ারে স্বাস্থ্য শিবির, 4 হচ্ছে বার্ধক্য ভাতা, আর 5 হচ্ছে সবার জন্য বাড়ি, বাংলার বাড়ি। যত গরিব মানুষ রয়েছে সবার জন্য বাংলার বাড়ি, কিন্তু সরকার টাকা দিক আর না দিক। মোদীর সরকার জনবিরোধী। আমি কেন বলছি? তার কারণ মানুষকে যখন ইচ্ছা লাইনে দাঁড় করিয়েছে, কখনো নোটবন্দির নামে, কখনো এসআইআর এর নামে, কখনো লকডাউনের নামে, কখনো এলপিজি সিলিন্ডারের নামে, আর যখন ইচ্ছা রিমোট কন্ট্রোল টিপে বাংলার অধিকারের টাকা আটকে দিয়েছে। এটা আমাদের টাকা, কারোর পৈতৃক সম্পত্তি নয়। সুশান্ত ঘোষেরা যখন প্রচারে আসবে, এদেরকে আশ্বস্ত করে বলবেন, বিজেপির নেতারা যখন প্রচার করতে আসবে আশ্বস্ত করে বলবেন যে ভোটটা তোমাদেরকেই দেবো। এদের থেকে সুযোগ সুবিধা নেবেন,
ভোট চলাকালীন 1 মাস দেখতে পাচ্ছেন, তারপর তো দেখতেও পাবেন না। এখন তো দেখছি বিজেপির কর্মীরা, বিজেপির প্রার্থীরা বাড়িতে গিয়ে কেউ চুল কেটে দিচ্ছে, কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ পরোটা বেজে দিচ্ছে, কেউ লুচি বেজে দিচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে নিন। 1 মাস পর 4 তারিখের পর আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। তখন বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। তৃণমূল ছিল, আছে, থাকবে। আপনার দুর্দিনে, আপনার পাশে, আপনার বিপদে আপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। আমি তাই আপনাদের সকলকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। কষ্ট হলেও ভোটটা দিতে হবে। এই ভোট শুধু তৃণমূলকে জেতানোর ভোট নয়, 5 বছরে যে অত্যাচার আমাদের উপর করেছে এদের উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। তাই আমার আপনার সকলের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, দীর্ঘদিনের আমার সহকর্মী এবং খানাকুলের প্রার্থী, বাংলার প্রার্থী, এই মাটির প্রার্থী, তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আগামী দিন ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এসআইআর এ যাদের নাম বাদ গেছে কোনো চিন্তা করবেন না, অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজ চলছে। আমার দপ্তর থেকে এখানে প্রত্যেকটা পঞ্চায়েতের দায়িত্বে একজন করে পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার আছে, প্রত্যেকটা ব্লকে ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার আছে। সবার অ্যাপিল আমরা করব এবং সবাই এদেশের নাগরিক। ভোটাধিকার যেমন ভাবে আপনারা দিয়েছিলেন আগামী দিনেও আপনারা দেবেন, কারণ বাবার সরকারি আপনারা থেকে ভোটাধিকার কাটবে। 6 তারিখ আবার সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টে বেলা 4টের সময় মামলা ফিক্স রয়েছে। যদি কোথাও গায়ের জোরে কারোর নাম কাটা হয়, তৃণমূল কংগ্রেস যেভাবে লড়াই করতে হয় জানে, আমরা আগামী দিন লড়াই করব। কিন্তু যদি কেউ জোর জবরদস্তি নাম কাটে, আমি অনুরোধ করব, বিজেপির কোনো নেতা যদি প্রচার করতে আসে, এদেরকে শান্তিপূর্ণভাবে একটু ভালো করে অতিথি আপ্যায়ন করে দেবেন, শরবত খাইয়ে দেবেন, জল খাইয়ে দেবেন, মিষ্টি খাইয়ে দেবেন, ঠিক আছে? আর বেশি যদি বাড়াবাড়ি করে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উদার, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। সুশান্ত ঘোষ যে ভাষায় বোঝে, 4 তারিখের পর সে ভাষায় জবাব তৃণমূল দেবে, মনে থাকে না। আর এসআইআর এর নাম যাদের বাদ গেছে, 3 দিন আগে নতুন করে বিহার আর উত্তরপ্রদেশের ভোটারদের অ্যাড করা হয়েছিল, আমি গিয়ে হাতে নাতে ধরেছি, দেখেছো তোমরা সবাই। করতে দেবো না। এই একই জিনিস হরিয়ানায় করেছে, মহারাষ্ট্রে করেছে, বিহারে করেছে। বাংলা অন্য ধাতুতে তৈরি, এই জিনিস আমরা করতে দেবো না। কিন্তু লড়াইয়ের ময়দানে আমাদের সকলকে থাকতে হবে। যাদের নাম বাদ গেছে, অনলাইন অ্যাপিল, অনলাইন আমার দপ্তর থেকে এখানে অঞ্চল সভাপতি, পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার, প্রধানদের সাথে কথা বলে সবার অ্যাপিল আগামী 3 দিনের মধ্যে আমরা করার চেষ্টা করবো, চিন্তা করবেন না। আর তাও নাম বাদ গেলে 6 তারিখ আবার সুপ্রিম কোর্টে মামলা আছে, সেখানে সর্বশক্তি প্রয়োগ করে আইনত মামলা তৃণমূল কংগ্রেস লড়বে। আপনারা চিন্তা করবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জোর, আই লাভ ইউ টু, আর জোর গলায় জয় বাংলা বলবেন। আপনাদের মতোই হাজার হাজার কর্মী সমর্থকরা যারা আছে, মানুষ যদি চায় কাউকে জেতাবে, কারোর বাবার ক্ষমতা নেই আটকাবে। মানুষ ঠিক করে নিয়েছে তৃণমূল জিতছে, পলাশ জিতছে। মানুষ ঠিক করে নিয়েছে আরামবাগ মহকুমা আবার সবুজে সবুজ পরিণত হয়ে গোঘাট, খানাকুল, আরামবাগ, পুরসুরা প্রার্থীরা যারা আছে সামনের দিকে আসুন, মানুষের আশীর্বাদ চান, মানুষের কাছে হাত জোড় করে তাদের আস্থা আশীর্বাদ চান। সবাইকে জেতাতে হবে। আর বাকি আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি কথা দিয়ে যাচ্ছি, খানাকুল সহ যেখানে যা আপনাদের প্রয়োজন পড়বে, যে ভালোবাসায় আজকে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আগামী দিন কাজের মাধ্যমেই ভালোবাসা পরিশোধ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলের আরো খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন।